বিসমিল্লাহি রহমানের রহিম। প্রায় ১৬০০ মাইল দূরে হোয়াইট হাউসের ওভাল অফিসে একদিন ট্রাম্প বলেছিলেন, আমেরিকা যেখানে যেতে চায় সেখানে যাবে, কেউ আটকাতে পারবে না। বর্তমানে সেই বাক্যের প্রতিধ্বনি যেন বঙ্গোপসাগরে ভেসে বেড়াচ্ছে। সেন্ট মার্টিনে বসবাসকারীরা জানেই না তাদের এই বিশ্ব মানচিত্রে একটি মাত্র অণু হচ্ছে সেন্ট মার্টিন। সেটাকে নিয়ে কি খেলা হতে চলছে? সেন্ট মার্টিন একটি দাবার বোর্ড, সেই বোর্ডে চাল দিচ্ছে সুদূর ওয়াশিংটন। নানান বিশ্লেষণে উঠে আসছে মার্কিনীদের ক্ষুদ্ধার চোখ এখন সেন্ট মার্টিনের দিকে। চীনের ধারণা ভবিষ্যতে শক্তির মূল চালিকা শক্তি সামরিক নয় বরং অর্থনৈতিক। তারা মেড ইন চায়না ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্বব্যাপী জাল বিছিয়ে দিয়েছে। কিন্তু চীনের এক জায়গায় অনেকটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে তাদের নিজস্ব কোনো জ্বালানি নেই। তারা ব্যাপক হারে তেল ও গ্যাস আমদানি করে ইরান থেকে, যা বঙ্গোপসাগর হয়ে রাখাইন ও পাকিস্তান দিয়ে চীনে প্রবেশ করে। আমেরিকা যদি এই রাস্তায় আঘাত হানতে পারে তাহলে চীনের অর্থনৈতিক গতি হ্রাস পাবে, আর এটার জন্য সেন্ট মার্টিন প্রয়োজন আমেরিকার। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকার সেন্ট মার্টিনে আসতে চাওয়ার গল্প একদম বানোয়াট নাকি ভিতরে গভীর কোনো হিসাব নিকাশ আছে?